চট্টগ্রামে ভূমি অফিসের সহযোগিতায় মহানগরীর পাঁচলাইশ এবং বায়াজিদ এলাকায় হাজার কোটি টাকার ৪৬ একর খাস জমিতে গড়ে উঠেছে হিলভিউ হাউজিং। এদিকে বিষয়টি অতিরিক্ত বিভাগীয় কমিশনার অনুসন্ধান করছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ও বায়েজিদ থানার পাহাড়ি ৪৬ একর সরকারের খাস জমি। এই জমিতে আবাসিক এলাকা গড়ে তুলেছে হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড। এখানে গড়ে উঠেছে ১ থেকে ১০ তলা পর্যন্ত ছোট বড় কয়েকশো আবাসিক ভবন। সরকারি খাস জমিতে আবাসিক এলাকা গড়ে তোলায় এসবের নামজারি হয়নি দীর্ঘ ২ দশক। এই বিষয়ে সরকার ও হাউজিং কোম্পানির একাধিক মামলা পাল্টা মামলা বিচারাধীন। নিয়ম না মেনে তবুও ৩ জুলাই পর্যন্ত ২ মাসের মধ্যে তড়িঘড়ি করে ১৬০টি নামজারি মামলা শেষ করেছেন সহকারী কমিশনার ভূমি। গত ২৩ ফেব্রুয়ারি আপিল ডিসমিস হয়, অর্থাৎ রায় ডিক্রির সার্টিফাইড কপি এসিল্যান্ড ভূমি সহকারী কর্মকর্তা এখনও পাননি। সরকারের পক্ষ থেকে দায়ের করা লিভ টু আপিল ২০০৪ থেকে ১০-এর সবশেষ অবস্থা কি এই সম্পর্কেও কোনো তথ্য নেই এসিল্যান্ডের কাছে। শুধু সরকারি খাস জমি নয়, পাশের বার্মা কলোনির রিফিউজিদের জন্য বরাদ্দ ১৪ একর জায়গাও দখলে নিয়েছে হিলভিউ হাউজিং কোম্পানি। এই ব্যাপারে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি, জানালেন বার্মা কলোনি এডহক কমিটির নেতা। সরকারি লাল সাইনবোর্ড থাকার পরেও বড় বড় ভূমিদস্যুরা আছে, তাদের সাথে এই ভূমি এসিল্যান্ড মহোদয় আতাত করে শুধু সময়ই দিচ্ছে কিন্তু সংশোধনের কিছু করতেছে না। খাস জায়গায় ভবন নির্মাণ অনুমোদন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর পরিকল্পনাবিদদের দাবি জায়গার সমস্যা সম্পর্কে তাদের জানা ছিল না। আমরা প্রপারলি ইনভেস্টিগেট করে যদি সত্যিকার অর্থে যদি যার রাইটটা এস্টাবলিশ হয় তার পক্ষে আমরা রায় দেব। আমাদের ডিসপুটেড বিষয় যে সেটাও আমাদের জানা ছিল না। তবে নগর পরিকল্পনাবিদরা বললেন জেলা প্রশাসন জানায়নি বলে সিডিএর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সিডিএ সমস্ত কাগজপত্র নিশ্চিত হলেই একটা প্ল্যান অনুমোদন দেয়। সিডিএর বিধানের মধ্যেই আছে কোনো দলিলপত্র যদি সঠিক না থাকে পরবর্তীতে প্ল্যান বাতিল করা যায়। কাজে জেলা প্রশাসন জানালা নয় কারণ এটাও একটা অপরাধ, এবং একইভাবে সিডিও তার দায়িত্ব শতভাগ তারা অস্বীকার করতে পারবে না। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন ভূমি অফিসের যোগ সাজশে সুযোগ সন্ধানী মহল সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত। উচ্চ আদালতের রায় হওয়ার আগেই এটি মামলা চলমান থাকা অবস্থায় হয়তো স্থানীয়ভাবে একটি চক্রের মাধ্যমে এই সম্পত্তিসমূহ হয়তো ব্যক্তি নামে তারা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির দাবি এগুলো তাদেরই সম্পত্তি। সমস্ত ডকুমেন্টপত্র একদম ক্লিয়ার আছে, আরএস, পিএস, বিএস সবগুলো এখানে। গভর্নমেন্ট তো একটা ডকুমেন্ট দেখাতে পারবে না যে এটা খাস সম্পত্তি। এদিকে বিভাগীয় কমিশনার বললেন বাস্তবে এর সাথে ভূমিদস্যু ও কিছু অসৎ কর্মচারী জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে হবে। সমাজে কিছু বাস্তবতা আছে, কিছু ভূমিদস্যু আছে, আমাদের কিছু অসৎ কর্মচারী আছে। তো আবার অনেকে আবার আদালতকে মিথ্যা তথ্য দিয়ে অনেক রকম রায় নিয়ে আসে, সেই রায়টাকে গোপন করে রাখে যেন তামা দিতে আমরা পড়ে যাই। এরকম অনেক কারণে আমরা একটু পিছু পা হয়ে যাই। হাজার কোটি টাকার এসব খাস সম্পত্তি রক্ষায় হিলভিউ হাউজিং এর পাশাপাশি সিডিএর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।